সাপোর্ট লেভেল এবং রেসিস্ট্যান্স লেভেলের মধ্যে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, এই সাপোর্ট লেভেল এবং রেসিস্ট্যান্স লেভেল আমরা ডিরেক্ট পেতে পারি, আবার এই জিনিসগুলাই আমরা ইনডিরেক্ট পেতে পারি। অর্থাৎ আমাদের ইনডিরেক্ট সাপোর্ট লেভেলগুলা আমাদের জন্য সেটা হবে হিডেন লেভেল হবে। অর্থাৎ ডিরেক্টে যে সাপোর্ট লেভেলগুলো পাবো বা রেসিস্ট্যান্স লেভেলগুলো পাবো সেগুলো আমরা চোখে খুব ভালো মতো দেখতে পারবো, আর ইনডিরেক্ট যেগুলো সেগুলো আমাদের হিডেন অবস্থায় থাকবে, সেগুলো আমাদের একটু কষ্ট করে খুঁজে বের করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে একটু ডিরেক্ট লেভেলগুলো নিয়ে একটু কথা বলি। যদি কখনো মার্কেটের মধ্যে দেখেন একটা রেড ক্যান্ডেল এবং তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, একটা রেড ক্যান্ডেল এবং তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে এই জায়গাতে কালারের পরিবর্তন আসছে। ছিল রেড, তারপর হয়েছে গ্রিন, এই জায়গাতে কালারের একটা পরিবর্তন আসছে। এইটাকে একটা লেভেল বলা হবে। কি বলা হবে? এটাকে একটা লেভেল বলা হবে। এই জায়গাটা আমাদের একটা লেভেল, এটাকে বলা হয় চেঞ্জিং অফ কালারস লেভেল। অর্থাৎ এই রঙের যে পরিবর্তন হলো একটা বেয়ারিশ ক্যান্ডেলের পরে যে একটা বুলিশ ক্যান্ডেল আসলো, এটার পরে এটাকে বলা হবে একটা চেঞ্জিং অফ কালারস লেভেল। এবং এরপরে মনে করেন একটা গ্রিন ক্যান্ডেল হলো এবং তারপরে একটা রেড ক্যান্ডেল হলো, তাহলে এই জায়গাটা হবে আমাদের আরেকটা লেভেল। এটা কি হবে? আমাদের আরেকটা লেভেল। তাহলে এই লেভেলটা কি? আমাদের সাপোর্ট, আর এই লেভেলটা কি? আমাদের রেজিস্ট্যান্স। তাহলে এই লেভেলটা আমাদের জন্য সাপোর্ট, এই লেভেলটা আমাদের জন্য রেজিস্ট্যান্স। অপরদিকে গতদিন আমরা জোন সম্পর্কে জানছিলাম। এখন তাহলে এটা হবে আমাদের কোন লেভেল? সাপোর্ট লেভেল। আর এখানে যদি আমাদের একটা রেড ক্যান্ডেল হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো একটা রেজিস্ট্যান্স লেভেল। তাহলে আমি এটা কেন আঁকাইলাম বা আমি এটা কেন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এবং তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হলো, তাহলে এখানে যে সাপোর্ট লেভেলটা তৈরি হলো সেই সাপোর্ট লেভেলটা আমাদের জন্য স্ট্রং না এইখানকার সাপোর্ট লেভেলটা আমাদের জন্য স্ট্রং? না, প্রথমেরটা। অবশ্যই এটা আমাদের জন্য স্ট্রং সাপোর্ট লেভেল, আর এটা আমাদের জন্য উইক সাপোর্ট লেভেল। কারণ এখানে মাত্র দুইটা ক্যান্ডেলের মাধ্যমে একটা লেভেল তৈরি হয়েছে, আর এখানে আমাদের মিনিমাম এখান থেকে মার্কেট এসে এই জায়গা থামছিল, আবার এখান থেকে মার্কেট অনেক উপরে গেছে। তার মানে এই লেভেলটা আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ক্লিয়ার আপনারা? ক্লিয়ার। এখন তাহলে এইটুকুর মধ্যে আমরা টোটাল লেভেল পাইলাম কয়টা? এইটুকুর মধ্যে আমরা টোটাল লেভেল পাইলাম এইটা একটা, এইটা একটা, আর এইখান থেকে শুরু করে এই বড় ক্যান্ডেলের যে 50% পয়েন্ট, এটা হচ্ছে আমাদের একটা লেভেল। প্রত্যেকটা ক্যান্ডেলেরই 50% লেভেলটা হচ্ছে 50% হচ্ছে একটা লেভেল। কিন্তু যদি কোনো বড় ক্যান্ডেল হয় তাহলে তার 50%টা একটু বেশি ইম্পর্টেন্ট এবং বেশি সিরিয়াস একটা লেভেল, এবং সেখান থেকে মার্কেটকে রিভার্স করার পসিবিলিটি অনেক বেশি থাকে। তাহলে আমরা টোটাল এখানে লেভেল পাইলাম কয়টা? তিনটা। এখানে একটা কালার সেন্স লেভেল ছিল যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এখানে একটা কালার সেন্স লেভেল
যেটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, আর এখানে এইখানে একটা লেভেল যেটা আমাদের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। অবশ্যই এখানেও আমাদের আরেকটা লেভেল হয়েছে। তো আপনারা কি ক্লিয়ার 50% লেভেলের বিষয়টা? স্যার আরেকবার বলেন। এটা একটা ক্যান্ডেল, এটা আর একটা ক্যান্ডেল। তাহলে জি আমরা নিয়ম অনুসারে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন অনুসারে নিয়ম অনুসারে আমরা জানি যে কোনো ক্যান্ডেলের টোটাল লেভেল থাকে কয়টা? 5টা। কি কি থাকে? পাঁচটা। জি কি কি থাকে? একটা হচ্ছে ওপেনিং, একটা ক্লোজিং, একটা সবথেকে লোয়ার, সবথেকে হায়ার, আর 50%। তাহলে এই ক্যান্ডেলেরও যে 5টা লেভেল আছে, এই ক্যান্ডেলেরও তো সেই 5টা লেভেলই আছে, জি তাই না? কিন্তু এই দুইটার মধ্যে এই দুইটা ক্যান্ডেলের কোনটার 50% বেশি স্ট্রং? বড় ক্যান্ডেলের 50% বেশি স্ট্রং লেভেল। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। ওকে, আমি একে একে অনেকগুলো সাপোর্ট লেভেল বের করার বিষয়ে কথা বলবো, কোনো সমস্যা নাই। মোটামুটি অনেকগুলো সাপোর্ট লেভেল দেখাবো। ইনশাআল্লাহ। এটা একটা ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল। এটা একটা ক্যান্ডেল, এটা আরেকটা ক্যান্ডেল। এই তিনটা ক্যান্ডেলের মধ্যে এইটা আর এইটা একই মনে করেন, এটা আর এটা একই। এই দুইটা ক্যান্ডেলের এই যে শ্যাডোর যে লাস্ট পয়েন্ট দেখছেন, এটাও একটা লেভেল। এই শ্যাডোর যে লাস্ট পয়েন্ট, এটাও একটা লেভেল। এই শ্যাডোর যে লাস্ট পয়েন্ট, এটাও একটা লেভেল। কিন্তু এটাও একটা হ্যামার টাইপ ক্যান্ডেল, এটাও একটা হ্যামার টাইপ হ্যামার ক্যান্ডেল। কিন্তু এই তিনটার মধ্যে এই যেই ক্যান্ডেলের শ্যাডোটা সবথেকে বড় থাকে, এই লেভেলটা হচ্ছে স্ট্রং লেভেল। ক্লিয়ার? এই লেভেলটা কি জি স্যার। স্ট্রং লেভেল। তাহলে এই দুইটা, এই লেভেলটা যদি কখনো সাপোর্ট হিসেবে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? স্ট্রং সাপোর্ট। যদি কখনো রেসিস্ট্যান্স হিসেবে থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি স্ট্রং রেসিস্ট্যান্স। এখন এখন আমার মূল যে টপিক আমরা বোঝাচ্ছি, সেই টপিকটা একটু মডিফাই করি। এটা একটা গ্রিন ক্যান্ডেল। যদি দুইটা ক্যান্ডেলের মধ্যে কোনো শ্যাডো না থাকে, তাহলে এই সোজা বরাবর একটা দাগ দিবেন। ঠিক আছে? এটা জি হচ্ছে স্যার। সাপোর্ট লেভেল অঙ্কন করলাম। এবার যদি রেড ক্যান্ডেলে একটা শ্যাডো থাকে, রেড ক্যান্ডেলে যদি একটা শ্যাডো হয় এইরকম, তাহলে আমরা কিভাবে অঙ্কন করব? আমরা চাইলে এই রেড ক্যান্ডেলের শ্যাডো এবং গ্রিন ক্যান্ডেলের বডি সহ অঙ্কন করব আমাদের সাপোর্ট লেভেল। এইবার যদি আমাদের গ্রিন ক্যান্ডেলের একটা শ্যাডো আছে যেটা রেড ক্যান্ডেলের শ্যাডোর থেকে বড়, তাহলে আমরা কিভাবে অঙ্কন করব? আমরা এই রেড ক্যান্ডেলের থেকে ধরে গ্রিন ক্যান্ডেলের শেষ পর্যন্ত নিয়ে একটা লেভেল অঙ্কন করব। আবার অনেক ক্ষেত্রে, তাহলে এখানে আমাদের লেভেল পাইলাম কয়টা? একই সাপোর্ট টাইপের ক্যান্ডেল থেকে লেভেল পাইলাম কয়টা? 3টা। তাহলে এই তিনটার মধ্যে, এই লেভেলের যে 3টা লেভেল পাইলাম, তার মধ্যে কোন লেভেলটা বেশি স্ট্রং কেউ বলতে পারবেন? গ্রিন ক্যান্ডেলের শ্যাডোটা। আর কেউ? দেখেন, আমি বলছি
এই যে এইটা আর এইটা বরাবর যে লেভেলটা তৈরি হয়েছে, এই লেভেলটা বেশি স্ট্রং। কেন স্ট্রং? তার কারণ হচ্ছে এই জোনের মধ্যে, এই জোনটুকুর মধ্যে রেড ক্যান্ডেলের সেলার সর্বোচ্চ প্রবেশ করে ওরে বায়ার উপরে উঠাই দিছে, আর এই জোনের মধ্যেও আবার সেলার আসছিল যারে বায়ার আবার উপরে উঠাই দিছে। তার মানে এটা যদি রেড ক্যান্ডেলের হয়, এটা যদি বায়ার ক্যান্ডেলের হয়, তাহলে এখান থেকে এইটুকু হবে আমাদের স্ট্রং জোন। ক্লিয়ার? জি স্যার। মানে পরবর্তী ক্যান্ডেলটা হবে স্ট্রং জোন, সঠিক? এই জোনটা হবে আমাদের স্ট্রং জোন। তাহলে এই জোনটা কি তাহলে ভাইয়া? এই এটা আমাদের একটা ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেলের মধ্যে আমাদের 50% লেভেলটা একটা স্ট্রং লেভেল। এগুলো আসেনি এখন। চার্ট আসলে লাগবে না, চার্ট আমি মুছে দিয়ে রাখছি। তাহলে এটা ছিল আমাদের একটা বড় ক্যান্ডেল, যার 50% লেভেলটা হচ্ছে আমাদের স্ট্রং লেভেল। তাহলে এটা বের করব কিভাবে? আপনারা যে প্ল্যাটফর্মে ট্রেড করেন না কেন, আপনাদের ওখানে একটা ব্যবহার করে একটা পয়েন্ট আছে, একটা জিনিস আছে যার নাম ফিবোনাচ্চি। এই দেখেন ফিব রিট্রেসমেন্ট লেখা, দেখছেন? জি। এটা নেবেন, রিট্রেসমেন্ট। নিয়ে যদি এই ক্যান্ডেল আপনাদের গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে এদের নিচে ধরবেন, ধরে একদম উপর মাথা পর্যন্ত বসায় দেবেন। আর মাথা পর্যন্ত বসায় দেওয়ার পরে এই দেখেন 0.5 লেখা, খেয়াল করছেন? জি স্যার। এইটাই হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের 50% লেভেল। একদম অ্যাকুরেট 50%, কোনো সন্দেহ নাই। এটা আপনাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল মনে করেন, এরকম একটা ক্যান্ডেল হইলো, তাহলে ফিবো নেবেন, নিয়ে একদম মাথায় ধরবেন, একদম নিচ পর্যন্ত ধরবেন, একদম নিচ ধরার পরে এই দেখেন 50%, এই লেভেলটা হচ্ছে আমাদের, এই লেভেলটা 50% আমাদের স্ট্রং লেভেল। ক্লিয়ার? জি মানে আমরা স্যার। কোন একটা যদি ক্যান্ডেলের 50% লেভেল কিভাবে বের করব? আর কোনো প্রবলেম হবে? জি না, হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রবলেম যদি না বিয়ারিশ হয় তাহলে যদি বেয়ারিশ উপর হয় থেকে টানবো, তাহলে উপর উপর থেকে থেকে টানবো। নিচে, আর যদি বুলিশ জি হয় উপর। তাহলে নিচের থেকে উপরে। একদম শ্যাডো, একদম গোড়া থেকে আগা পর্যন্ত, একটু যেন মিস না যায়।